হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস। কেমন আছো তোমরা সবাই বলো। তো আজ আমি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, জুয়েলারির ভিডিও। তো দেখো আমি এটা কি করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ইয়ারিংয়ের উপরে ক্রুশের কাজ করছি। হ্যাঁ, একদম ইয়ারিংয়ের উপরেও ক্রুশের কাজ কিন্তু করা যায়। রিংটাকেও বেশ ক্রুশ দিয়ে আর সুতো দিয়ে কিন্তু এটাকে তৈরি করা যায়। অনেক রকমের ডিজাইন করা যায়, এটা আমাদের পালস দেওয়া যায়, মানে পুঁতি দিয়েও কিন্তু এটা করা যায়। তো আমি কিভাবে করলাম তো চলো তোমাদেরকে বলে দিই। তো এই দেখো, প্রথমে আমি দুটো গোল্ডেন রিং নিয়েছি। তো তারপর আমি এটাতে নিয়ে নেব 15টা ঘর করে নেব। এই দেখো 15টা ঘর করে নিচ্ছি ক্রুশের ইয়ে দিয়ে। তো যারা ক্রুশের কাজ জানো তারা কিন্তু অবশ্যই চটপট করে ধরে নিতে পারবে। তো আমি এখানে 15টা ঘর করে নিলাম। ঘর করে নিয়ে তারপর দেখো আমি ডাবল ক্রসে করে এটাকে সিঙ্গেল করে নিয়েছি। সিঙ্গেল ক্রসের মধ্যে নিয়ে আসছি। তো দেখো এইভাবে কিন্তু আমাকে প্রথমে 15টা ঘর করে নিতে হবে। তারপর আমি সেকেন্ড রাউন্ড করব। তো এইটা হলো মানে ইয়াররিংস, মানে ক্রচেটের ইয়ারিংয়ের উপরে তোমার সুতোর কাজ। তো ইয়ারিংয়ের উপরে সুতোর কাজ কিভাবে করা হবে, তো এটা সুতো মানে ক্রুশের সাহায্যেই হতে পারে। হ্যাঁ, আরও অনেক কিছু আরও মানে এটাকে পেঁচিয়েও করা যেতে পারে, কিন্তু ক্রুশ দিয়ে মানে জিনিসটা খুব সুন্দর হয়। তো দেখো বলো কেমন হয়েছে আমার এই হাতের কাজ। তো আমিও আবার কালকে আমি ভিডিও শেয়ার করেছিলাম, তো দেখলাম তোমরা অনেকেই বেশ কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট থেকে আমি আবার কিন্তু একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই দেখো 15টা ঘর নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার যেটা করব, প্রথমে আমি দুটো চেন করে নেব। এই দেখো ফার্স্ট চেন অ্যান্ড হলো এটা সেকেন্ড চেন। তো তারপর আমি এটাকে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা ঘরের মধ্যে। দেখো হাফ ঘরের মধ্যে আমি কিন্তু ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখো এইভাবেই কিন্তু আমি পুরো 15টা ঘর কিন্তু কমপ্লিট করব। এই দেখো ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি, প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। তো বন্ধুরা, যারা তোমরা করতে চাও রিংয়ের ওপরে সুতো দিয়ে কাজ, তো তোমরা অবশ্যই করে নিতে পারবে। তো আমি সুতোটাকে না একটু ডাবল সুতো করে নিয়েছি, মানে সিঙ্গেল সুতো ছিল তো আমি এটাকে ডাবল করে করেছি। তো আমার বেশ ভালো লাগছিলো, বেশ ডাবল করে একটা আমি রিং করেছিলাম, বেশ আমার ওই থিকনেসটা মানে ভালো লাগছিলো, তাই জন্য আমি ডাবল করে নিয়েছি। তোমরা যদি চাও তোমরা সিঙ্গেল সুতোতেও করতে পারো। তো ভীষণ ভীষণ খুব সুন্দর হয় জিনিসগুলো দেখতেও, মানে শুধু রিং পরলে কেমন যেন একটা মনে হবে। তো ঠিক আছে, তো একটু ক্রুশের কাজ করে নিই, তো দেখতেও সুন্দর হয়, আবার বেশি ওয়েটিংও হয় না। মানে গরমের দিনের মধ্যে কি এই ধরনের জুয়েলারি পরতে মানে কি ভালো লাগে আর কি। তো এটার জন্যই দেখো আমি এই জুয়েলারিটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমার এই ভিডিওটি, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কি বলবো, যদি তোমাদের জানার কিছু কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলতে পারো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার দেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকো, আর আমি এটা কিভাবে তৈরি করছি। বন্ধুরা, তোমরা সবাই কিন্তু পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই আমি তোমাদের ভিডিওর ব্যাগ দেব, আমিও তোমাদের পাশে থাকবো। তো দেখতে থাকো আমি এটা কিভাবে তৈরি করলাম। এই দেখো, তো এইভাবেই কিন্তু এটা পুরো রাউন্ডটা কিন্তু শেষ হবে ডাবল ক্রসে করে। দেখো পুরো রাউন্ডটা এইভাবেই শেষ হবে। একটু ভিডিওটা দেখছি মনে হচ্ছে ঝাপসা হয়ে গেছে,
তো বন্ধুরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, ক্যামেরাটা যে ঝাপসা হয়ে গেছে আমি বেশ খেয়াল করিনি। মানে এই ক্রুশের কাজের মধ্যে কি জিনিস কি না, যে তুমি যখন ক্রুশের কাজটা করবে তো এখানেই মানে তোমার মনটা কিন্তু এখানেই কিন্তু পড়ে থাকবে, অন্যর দিকে তাকালে হবে না। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু মনটা থাকলে তাহলে গিয়ে কিন্তু ক্রুশের কাজটা কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, একটু এদিক ওদিক কিন্তু ভাবনা চিন্তা করলে কিন্তু ক্রুশের কাজটা না মানে ভুল হয়ে যায়। ঠিক আছে, ক্রুশের কাজটা এমনই একটা কাজ যে তোমাকে কিন্তু ওটার মধ্যে মনটা মানে থাকতে হবে। তো এই যে আমি যে ক্যামেরাটা যে ঝাপসা হলো আমি এই দিকে আর লক্ষ্য করতে পারিনি, বুঝলে? তো এটার জন্যই ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেল বন্ধুরা। তো একটু তোমরা তো মানিয়ে নেবেই, আমি জানি। তো এই দেখো লাস্ট ফিনিশিং হয়ে গেল। তো দেখো, এই দেখো, তো এখানে আমি আরেকটা মানে আরেকটা ঘর করে নেব। ঘর করে নিয়ে দেখো এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো দেখো তৈরি হয়ে গেল একদম সিম্পল ওয়েতে ক্রুশের রিংয়ের ওপরে ক্রুশের কাজ। তো এইভাবেই কিন্তু আমি সেকেন্ড পার্টটাও তৈরি করে নেব বন্ধুরা। তো দেখতে থাকো আর সাথে থেকো, আমি সেকেন্ড পার্টটাও বেশ এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওটাকে আমাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। ওকে, তো দেখো এবার আমি কি করছি, এবার আমি সুতোটাকে মানে এই দেখো ক্রুশের সাহায্যে সুতোটাকে কিন্তু এদিকটায় বের করে নেব, কেন একদমই মুখের কাছে কিন্তু কাটার নেই। ঠিক আছে, এটাকে একটুখানি সুতোটাকে সাইড করে বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপর কাট করব। ঠিক আছে, দেখো এই দেখো সুতোটাকে আমি বের করে নিচ্ছি। দেখো এরপর কিন্তু আমি এটা কাট করে নেব। এই দেখো, তো তৈরি হয়ে গেল আমার কানের একটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে সেম সেম একদম সেম প্রসেসে আমি কিন্তু আরও একটা রিংয়ের ওপরে ক্রোশেটের কাজ তৈরি করে নেব। দেখো তো বন্ধুরা দেখতে থাকো আমার আগের ভিডিওটি। এই দেখো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। ঠিক আছে, টাটা।